সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সকালবেলা ফজরের নামাজ শেষে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে পরিবেশটা, আবহাওয়াটা এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। প্রচুর পরিমাণে গরম ছিল ইদানিং, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেও বাসা বাড়িতে টিকাটা মুশকিল। বাট সকালবেলা যারা ফজরের নামাজ পড়ে তারা বুঝতে পারবেন যে সকালের আবহাওয়াটা কতটা সুন্দর থাকে। আসলে ফজরের নামাজ যারা পড়ছেন, মসজিদ থেকে বের হওয়ার পরে বাসায় যে পরিমাণ গরম থাকে সেই পরিমাণে বাইরের আবহাওয়া কিন্তু গরম না। বাইরের আবহাওয়াটা খুবই আরামদায়ক এবং সুশীতল ও ঠান্ডা প্রকৃতির। তো আমি সকল মুসলিম ভাই বোনদেরকে বলবো যে বাসায় ঘুমায় না থেকে, আপনি তো ঘুমাইতেও পারতেছেন না গরমের কারণে, আবার দেখা গেছে ঘুম তো হচ্ছেই না, আবার গরমে কষ্ট করতেছেন। তো আল্লাহর অফুরন্ত নেয়ামত এই ফজরের নামাজ আদায় শেষে রাস্তায় একটু হাঁটাহাঁটি করুন, দেখবেন আপনার শরীরটা একদম সুশীতল, শান্ত হয়ে যাবে। সারা রাতের যে ঘুম হয় না, এই ক্লান্তিটা আপনার এই সকালের বেহেশতি বাতাস এবং শান্তশিষ্ট পরিবেশে হাঁটাচলা করলে আপনার শরীরটা তো ঠান্ডা হবেই, মনটাও ফ্রেশ হবে। কিন্তু আপনি যদি ঘুমিয়ে থাকেন, বাসার মধ্যেও গরম, ফ্যানের বাতাসেও গরম, এবং আপনার শরীর কিন্তু একদিকে তো ঘুম হইতেছে না, শরীর ঘামাচ্ছে, অন্যদিকে আপনার ইবাদতও নষ্ট হচ্ছে, আর একদিকে আপনি সকালের যে বেহেশতি আবহাওয়ার যে একটা কথা রয়েছে, এই জিনিসটা থেকে আমি বঞ্চিত হচ্ছি। তো এই জিনিসটা শুধুমাত্র যারা ফজরের নামাজ পড়ে তারাই পাচ্ছে। তো আমি সকল মুসলিম ভাই বোনদেরকে ফজরের নামাজ আদায় করে আল্লাহর হুকুম পালন করার পরে এই সুন্দর শান্তশিষ্ট এবং ঠান্ডা পরিবেশে একটু নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপরে আপনি বাসায় ঘুমাতে পারেন। এতে করে আপনার শরীর ভালো থাকবে, ইবাদত হবে, পাশাপাশি আপনি যে গরমে অতিষ্ঠ, এখান থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।